মিডিয়া তো ছিল না তখন। আমরা এত বড় আন্দোলন করছি, একটা মিডিয়া আমরা চোখে দেখি নাই। কোথাও আপনার মোবাইল দেয়া, এখানে আবার আরেকটা আসলে ফ্যাসিস্ট যে চলে যাবে এটা তো আর কেউ ভাবতেও পারে না। মোবাইল দিয়েও কিন্তু আমরা কাউকে ভিডিও করতে দেই নাই, যার কারণে একটা স্মৃতি থাকলে ওকে যদি সামনে কেউ যদি মোবাইলের ভিডিও কেউ পাবলিশ করে তখন দেখা যাচ্ছে তাকে ধরবে, তাকে নিয়ে জেল জুলুম, হামলা মামলা, কেন গুম খুন আয়নাঘর সবই তার ফেস করতে হবে। এই জন্য আমরা তখন মোবাইল দিয়ে অনেক সময় ভিডিও করতে পারে নাই। এটা আসলে অনেকে জানে না। আসলে আন্দোলন তো যারা শহর লেভেলে ছিল, যেই সব এলাকায় আন্দোলনটি বেশি মানে ঘনীভূত ছিল, যেসব এলাকা মনে করেন রেড জোন ছিল আন্দোলনের জন্য, যেটা মোহাম্মদপুরের স্থানে যেহেতু আমি ছিলাম এটা ছিল রেড জোন এই আন্দোলনের জন্য, সেজন্য এই জায়গায় হেলিকপ্টার দিয়ে গুলি করতে হয়েছে। হেলিকপ্টার দিয়া মানে আমরা পরে জানতে পাইছি যে হেলিকপ্টার দিয়ে গুলি করছে উত্তরা, বাড্ডা, যাত্রাবাড়ি, চাঙ্কারফল, এইসব জায়গায় হেলিকপ্টার দিয়ে গুলি করছে। তার মানে যেসব জায়গায় রেড জোন ছিল ওই সব জায়গায় গুলি করছে হেলিকপ্টার দিয়ে। তাই এই আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করছেন, বিভিন্ন কথা চলে আসে। আসলে জুলাইয়ের কথা বলতে গেলে 2-4 মিনিট 10 মিনিট এটা অনেক সময় লাগে। তাই এই সরকার, যেই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এই সরকারের আসার কোনো সম্ভাবনা এই দেশে নাই। এই দেশে নাই কেন আপনারে বলি, এত নিরীহ মানুষ। আপনাকে কিছুক্ষণ আগেই বললাম যে যেই ছেলেটা মারা গেছে ও 14-15 বছর, সে তার কোনো দল করে না। আমি পরে জানতে পাইছি তার এক আত্মীয়র কাছে যে তিনি হোটেলে কাজ করত, ওই ছেলেটা হোটেলে কাজ করত। তাই এইসব নিরীহ মানুষ মেরে বাংলাদেশে এসে রাজনীতি করবে, এটা যারা ভাবে ওরা বোকার স্বর্গে বাস করে। প্রশ্নই আসে না। আওয়ামী লীগের এই দেশে 5ই আগস্ট তাদের কবর রচনা হয়ে গেছে। এখন আওয়ামী লীগকে এই যে যারা মনে করেন হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা পাচার করে, যারা বাহির রাষ্ট্রে আছে, তারা ওখান থেকে কিছু টাকা পাঠায় এখানে যারা নিরীহ আওয়ামী লীগ করছে, যারা একদম কিছুই বোঝে না, যারা আছে অনেক দলই আছে একদম নিরীহ দল করে, তাদেরকে বিপদগ্রস্ত করার জন্য ওখান থেকে কিছু টাকা পাঠায়। এরা রাস্তায় তো নামতে পারে না, হয়তো চুপে চাপে তারা ইয়া করে, মানে দাঁড়ায় 2-1 মিনিট দাঁড়ায়, তারপর চলে যায় ছবি টবি তুলে। আর যেসব এই বিভিন্ন পোস্ট দেখেন এখানে আওয়ামী লীগ দাঁড়াইছে, এটি সব আগের, এটি এখন না, এটি কাটসাট করে তারপরে এটি ছাড়ে। কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। আমরা এখন বর্তমানে যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল ইত্যাদি ইয়েগুলো দেখি, আওয়ামী লীগ ওখানে নেমেছে, আওয়ামী লীগ ওখানে নেমেছে, আসলে গুজবের রাজনীতির যে চর্চা আওয়ামী লীগ শুরু করেছিল, আসলে এখনও এদের কিছু পয়জন আমাদের দেশে রয়েছে। এরা এখনও এই জিনিসগুলোকে প্রচার প্রসারণের মাধ্যমে মানুষের মনে একটা ভীতি আতঙ্ক তৈরি করার চেষ্টা করতেছে। আচ্ছা, সাম্প্রতিক আরেকটা বিষয় আপনার কাছে ফিরে আসি। সাম্প্রতিক দেখলাম আওয়ামী লীগের একটা কার্যালয় ছিল গুলিস্তানে, ঢাকার। এই গুলিস্তান কার্যালয়ে কে বা কারা যেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা অভিযানের নামছে, ভিতরে বাইরে একটা ব্যানার টাঙ্গিয়ে। এটা মানে আপনি এ সম্পর্কে কিছু জানেন কিনা? দেখুন, এই আন্দোলনের পরে অনেকগুলো গোষ্ঠী, অনেকগুলো স্বার্থস্বী মহল তারা দাঁড়িয়ে গেছে। জুলাই আন্দোলনে যারা প্রকৃত যোদ্ধা, এই যে দেখুন উমামা ফাতেমা, সে কিন্তু ওনাকে আমি চিনি একদম, যখন এরা 50-60 জন আন্দোলন করছে কোঠা বিরোধী, তখন থেকে ওনার সাথে চিনি, কথা বলছি অনেকবার। এই জুলাই এই উমামা ফাতেমা, উনি কিন্তু একজন সজ্জন একজন ব্যক্তি। এটা উনি যে কত ভালো মানুষ, ওনাদের যে কত ত্যাগ এই আন্দোলন নিয়ে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা মানুষ কইলে বিশ্বাস করবে না। ওনাদের যে কত ত্যাগ, ওনারা যে কী পরিশ্রম করছে, ওনারা যে কী অত্যাচার, ছাত্রলীগের দ্বারা যে ওনারা যে কী অত্যাচারের শিকার হয়েছে, এটা আমরা যেহেতু এই আন্দোলনে আমি বলেছি যে শুরু থেকেই আন্দোলনে কিন্তু আমি ছিলাম। আমি যেভাবে ছিলাম অনেকেই হয়তো এইভাবে বলতে পারবেন, কারণ তখন যারা 50 জন নিয়ে নামছে কোঠা বিরোধীতে, তখন থেকেই ভাগ্যকর্মে আমি ওনাদের সাথে থাকার সৌভাগ্য হয়েছে। এই জন্য আমি নিজেকে গর্ববোধ করি যে জুলাই আন্দোলনে সম্পূর্ণই আমি ছিলাম। তাই এই যেটা প্রশ্ন করছেন যে গুলিস্তানে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, আমার কথা কি, এইসব জিনিস কেউ এখন যারা করে এটি এরা হলো দখল করার জন্য। গুলিস্তানের মতন জায়গায় যদি মনে করেন এখানে 5টা দোকান করতে পারে, এখানে যদি কেউ থাকার ব্যবস্থা করতে পারে, এখানে বসে যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে, এখানে বসে যদি বিভিন্ন ধরনের, আপনি ওখানে আমাদের দেশে একটা কথা আছে কি, প্রথমে দাঁড়াইতে হয়, পরে বসতে হয়, পরে শুইতে হয়, এইটাই কিন্তু আমাদের দেশে বাস্তব। এখন ওই পন্থা তারা অবলম্বন করছে। এইটা সরকারের উচিত এই সব জায়গাকে আপনার
মানে কলঙ্কিত কি আছে এরকম বিশ্লেষণ দিয়ে তারপর ওই সব কার্যালয়কে রাখা উচিত। কেননা ওই সব কার্যালয়ে বসেই এই দেশটাকে আপনার দুর্নীতির আখড়া বানাইছে, এই দেশটাকে মনে করেন এই যে ফ্যাসিজম, এবং এই দেশটাকে আপনার মনে করেন এই যে এই হাজার হাজার নেতাকর্মী হাজার হাজার আন্দোলনকারীদেরকে গুলি করাচ্ছে, এইসব জায়গায় বসেই তারা বিভিন্ন রকম নীল নকশা তৈরি করছে। তাই সেই সব জায়গায় আপনার ওইটাকে আপনার সরকার রক্ষণাবেক্ষণ করা উচিত। যদি কেউ দখল করে আমি মনে করি যে ওকে পুলিশে দেওয়া উচিত। আর জুলাই আন্দোলনে যারা ছিল এরা কখনো দুর্নীতির সাথে জড়িত হইতে পারে না, এটা আমার ছোট্ট জ্ঞানে, যার কারণ আন্দোলনে তো আমরাও ছিলাম। আমরা তো কখনো একটা লোকও বলতে পারবেন, এবং কি আমার বাসায় অনেকে জানেই না যে আমি যে রাজনীতি করি বা যখন দরকার পড়ে না। আমার এই কিছুদিন আগে এখানে অফার আসছে যে এরকম আপনি যদি একটু হেল্প করেন তাহলে আমরা এখানে 4টা দোকান বসাইতে পারি, 5টা দোকান বসাইতে পারি। কিন্তু আমি ওইটা আমি বলছি ভাই মাপও চাই দোয়াও চাই, আমি এর ভিতরে নাই। তা এরকম মনে করেন অনেক আমি পারি নাই, কিন্তু আরেকজন তো ঠিকই। আর ইদানিং যে সব ছাত্র দল এই যে এনসিপি নামে যারা বের হয়েছে, এদের আন্দোলনে যথেষ্ট ভূমিকা ছিল, আমি এটা অস্বীকার করার কোনো যুক্তি নাই। যখন এরা জেলে ছিল তখন তো তারা হাল ছেড়েই দিছিল। বিএনপি নেতা জনাব তারেক রহমান তখন বিভিন্ন দিক নির্দেশনা দিত, যেটা আমরা কোনোভাবে জানতে পারতাম। তা সেক্ষেত্রে আমরা মনে করেন এই আন্দোলনে হাল ছাড়ি নাই, যখন যাইতাম তখন সবাইকে ডেকে যাইতাম। তা এইরকম যারা এইসব করতেছে তারা আমি মনে করি যে তারা ভালো কিছু চায় না। দেখেন এই দেশে একটা সুন্দর নির্বাচন হবে, এইটাই অনেকে চায় না।